বউ দিদিমণিকে নিয়ে গায়ে না ভীষণ কথা হচ্ছে। ওই আমাদের চণ্ডীমণ্ডপ সেটা আবার দুটো দলে ভাগ হয়ে গেছে। একদল বউ দিদিমণি সুনাম করছে ওই মানিক দাদা বাবুকে ছাড়িয়ে এনেছে সেটা নিয়ে, আরেক দল খুব কেচ্চা করছে স্যার। সব কথাই আমার কানে আসছে, তবে যে যা বলে বলুক, আমি মনে করি যে বৌমা কোনো ভুল করেনি, তাই আমি ওকে শাস্তি পেতে দেব। শোন, ওই বিলাসপুরের সামন্তদের ফাইলটা আজকে দিয়ে আসতে হবে। আচ্ছা স্যার। তো ঝড় থেমে গেলে তুই বেরিয়ে পড়িস, কালকে তো আবার রথের জন্য তুই আসবি না। হ্যাঁ স্যার, ওই মাসিরা এসেছে স্যার, ভাবছি কালকে মাসির ছেলেকে নিয়ে বিকেলে একটু রথ টানবো। ভারী মজার কথা, তাই না? হ্যাঁ স্যার। রথের দিন জগন্নাথ তার ভাই বোনকে নিয়ে মাসির বাড়িতে যায়, আর মাসি তোর বাড়িতে চলে এসেছে। দাদা, কে? দাদা, তাহলে নেশা কেটেছে জামাই? দাদা, আমার সত্যি ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি কাল রকম। উৎসবে বসনে চৈব, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজোদ্ধারে শ্মশানে চ তিষ্ঠতি সবান্ধব। কথাটার মানে জানা আছে জামাই? বিপদের দিনে যে পাশে দাঁড়ায় সেই আসল বন্ধু, স্বজন, যেটা কালকে কেলো প্রমাণ করে দিয়েছে। তুমি অপদার্থ সেটা আমি জানতাম, কিন্তু কতটা কাপুরুষ আর ক্ষতিকর সেটা আমি কালকে জানতে পেরেছি। অতটুকু একটা মেয়ে, আমার বৌমা, সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সাহস বয়স বিশেষে নয়, পরিবারকে রক্ষা করার তাগিদে আসে। দাদা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি তো গেছিলাম ডাকাতদের ডেরায়, কিন্তু ডাকাতদের দাপট দেখে আমার বুকটা কিরকম ধড়ফড় করছিল, মনে হচ্ছিল এই বুঝি মরেই যাব। তাই ভয়ে একটু সুরাপান করে ফেলেছি। একদম অজুহাত দেবে না। সাহস অর্জন করার জন্য যে মানুষকে সুরাপান করতে হয় তাকে আমি মানুষ বলে মনে করি না। দাদা, তোমার কাছ থেকে এ বাড়ির কোনো মঙ্গলে আমি আশা করি না, কিন্তু এ বাড়ির একটা শৃঙ্খলা আছে, সেটা আমি নষ্ট হতে দিতে পারি না। ভবিষ্যতে আর কোনোদিন যদি মদ্যপ অবস্থায় আমি তোমাকে এ বাড়িতে দেখি, তাহলে সেই দিনই মুখুজ্জে বাড়িতে তোমার শেষ দিন হবে। কথাটা মাথায় রেখো। এই দেখ, এই দেখলো, এইটা হচ্ছে 7 ভরি হার। কেমন, হ্যাঁ? দেখেছিস গয়নার কি চলো? এইটা হচ্ছে চুল, 5 ভরি করে করে। এটা হচ্ছে চন্দ্রচূড়, এই হাতে এরম পরে আঙুলে ঢুকিয়ে পরে। এইটাও 4 ভরির কাছে হবে। আর এইটা হচ্ছে মান্তাসা, 2.5 ভরি। দেখেছিস এরকম গয়না? ও মা, ও এই যে কুবেরের দন রয়েছে মাধু পিসির কাছে। এতদিন শুধু শুনেছি ছোট, বৌমার কল্যাণে এই প্রথম চোখের দেখা দেখলেন রে। নজর দিও না ফুল পিসি, নাহলে আবার পিসটা আমার কাছে গাল খাবি। এই তুই চুপ কর। এত গয়না থাকতে আমার বিয়েতে কিনা একটা পিঠ পিঠে কানে দুল দিয়েছে এলো, আর কিপটে বুড়ি। এই দেখ, ভারী হাত দিয়ে দেখ, দেখবি? না না, থাক, তোকে হাত দিয়ে দেখতে হবে। তোর তো খুব গুমর, তোর বাপ জমিদার, তোর খুব অহংকার, বাপের গয়না নেই। তা বাপের জন্মে এত গয়না দেখেছিস কোথাও? না পিসি ঠাকুমা, এত সুন্দর গয়না এর আগে আমি কখনো দেখিনি। তুই কি চুরি,
তোর বাপ তার 3 পুরুষও এমন গয়না দেখেছে বলে আমার মনে হয়নি। তোর বাপ চাইলেও তোকে এমন গয়না গড়িয়ে দিতে পারবে না, বুঝলি? এখনকার জমিদারদের মতো হাল ফ্যাশনের গয়না তো নয়, এ আমার শ্বশুরের মায়ের দেওয়া গয়না। এই গয়না যদি তুই সব পরিস, ঘাড় নাড়াতে পারবি না, ঘাড় ঝুঁকে যাবে এর ভারে, বুঝলি চুরি? কত শত জেনে করবে নাকি? যদি কিছু দেয়ার থাকে তো দে, নইলে গয়নাগুলো পরে ছুরি সেজে বস্তা। ভগবান, তোর এত জ্বালা কেন ধরছে না? যখন ডেকে এনেছি তখন কিছু না কিছু তো আমাকে দিতে হবে, আমি দেব। বাবা, কয়টা দিবি? হ্যাঁ, কেন? অমন গয়না তো আমি ওদের কাজের মেয়ে পদ্মর গলায় দেখেছি। পিসি ঠাকুমা, আপনি আমায় যা দেবেন সেটাই আমার কাছে আশীর্বাদ। মিষ্টি কথায় মন বোলাচ্ছে, দেখো সব আগে থেকে ফোন দিয়ে এটে রেখেছে। মাঝে পিসে কিছু দিতে চাইলে না না আমি নেব না বলবে, আর তারপর যাতে মাধু পিসি ভালো জিনিসটা দিয়ে দেয় সেটার জন্য অপেক্ষা করে আছে। না ঠাকুরজি, তুমি তো দেখছি মুড়ি মুড়কি সব এক করে দিচ্ছ। শোনো, ওর না তোমার মতো মনে অত প্যাঁচ গোজ কিছু নেই, মনটা বড় সাদা মেয়েটা। তুই চুপ কর দেখি। ও ঠাকুমা, ওই বড় হারটা দাও না আমার বউকে, ওর গলায় না খুব মানাবে, দাও না। ও বাবা, ওটা তো 7 ভরির হার। মাধু, 107 ভরি থেকে এই গয়নাটা দিলে তোর তো 100 ভরি থাকবে রে মাধু। ডাকাতটা নিয়ে গেলে তো সর্বস্বই যেত। যার মাথা পাঠিয়েছিস তুই, সেই তো তোর সর্বস্ব গয়না বাঁচালে। এই একটা হার দিতে তোর হাত কাঁপছে? আরে ছে 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 ছে, তোকে আমার ননদ বলতে লজ্জা করছে রে। ঠিক আছে, ঠিক আছে। ও দিদি, বৌমায় তো আশ্চর্য কাণ্ড ঘটিয়ে দেখালে। যার হাত দিয়ে জল গলে না, সে দিচ্ছে নাকি এই 7 ভরির হার। ও মা গো, উল্টা করছে, কি হলো তোমার? কি হয়েছে বলতো ছোট? মনে হয় এত গয়না কখনো চোখের সামনে দেখেনি তো, দেখে ওই জন্য বিমরি কাচ্ছে। চলো এখান থেকে। চলো, উল্টা করছি, চোখ খোলো, চোখ খোলো। আমি আপনার এই উপহার মাথায় করে রাখবো। থাক বাচ্চা, থাক। শুধু আমার গয়নাকে মাথায় করে রাখলে হবে না, আমাকেও তোর কাছে রাখতে হবে। যা বলবো, যেমনটি বলবো তেমন করতে হবে। কোনো কাজে না করলে চলবে না, কেমন? যা যা, বেরো দিকে এখান থেকে, বেরো বলছি, যা। শিগগিরই ঘরে চলবো, নাহলে মনও ঘুরে যাবে, তারপর হারখানাও ফেরত নিয়ে নেবে আবার। চলো চলো চলো, পালাও 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 পালাও। নেলো, এবার তুই খুশি হয়েছিস তো? খুব মরণ। আমার বেশি না খসালে তুই শান্তি পাস নে, তাই না? এ হলো তোর নাচ বইয়ের মাথা ভাঙা সাজা। নম নম করে ঋণ শোধবি। এবারে দেখ কেমন মজা। তবে রে মরণ, দাঁড়া দেখাচ্ছি তোকে আমি। মাধু মাধু, ঠ্যাংটা কেমন করে ভাঙি তুই খালি দেখ। ওই ঠ্যাঙাটা আরো ভাঙবো, বুঝলি? ওলে শুনে যা, তোর নাচ বউকে দেওয়া গয়নার দাম সুদে আসলে কি করে তুলতে হয় সেটা আমি খুব ভালো জানি। দেখবি কেমন করে তুলবো। শ্রীমান পৃথ্বী